হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। তোদের অনেকের মধ্যেই ধারণা যে ডব্লিউবিজেইতে কিরকম রেজাল্ট করলে কত মার্ক পেলে কত র্যাঙ্ক হবে। যদিও আমি বলি, যখন পরীক্ষা দিবি তখন কিন্তু কোনোভাবে কোনো র্যাঙ্ক কত করব কি করব না করব সেই গুরুত্বটা না দিয়ে কত মার্ক আনতে পারছিস সেটার উপরে গুরুত্ব দে। র্যাঙ্কের উপরে প্রেসার যদি দিস, মার্কসের পারফরমেন্স কিন্তু কম হবে। আমি এও দেখেছি মানুষকে যে আমি 100-র মধ্যে র্যাঙ্ক করব, 200-র মধ্যে র্যাঙ্ক করব, এই করতে গিয়ে 130 পাওয়ার ক্যাপাবিলিটির ছেলে এন্ডেড আপ উইথ 110। সেটা কিন্তু খুব ভুল জিনিস। সুতরাং পরীক্ষা যখন দিতে যাবি তার টার্গেট থাকবে যে কতটা মার্কস তুই পেতে পারবি, নট কি কত র্যাঙ্ক তুই করবি। তার কারণ কি? বিকজ তুই জানিস না অন্য বাচ্চারা কত নাম্বার পাচ্ছে বা কতজন বাচ্চা পরীক্ষা দিচ্ছে। বাট তোর হাতে এটা আছে, তুই যদি এইটা প্রেডিক্ট করিস যে বাবা আমি 110 পাচ্ছি, তোর প্রেডিকশনটা যদি 110 হয় এবং তোর যদি মনে হয় যে না 110-এ আমি 1000 র্যাঙ্ক করবো কি 700 র্যাঙ্ক করবো, সেইটা না লাগতে পারে। তুই জানিস না 110-এ কত র্যাঙ্ক হবে, কিন্তু সডেনলি তুই যদি মনে করিস যে 110 স্কোর করবি এবং সেটা যদি অ্যাচিভ করতে পারিস, সেটা কিন্তু হতে পারে। কেন? ওইটা তোর হাতে আছে। র্যাঙ্কটা রিলেটিভ ব্যাপার, কত ভালো বাচ্চা পরীক্ষা দিচ্ছে, কতজন মার্কস পাচ্ছে, সুতরাং সেটা কিন্তু খুব রিলেটিভ ব্যাপার। তাই আমি র্যাঙ্ক আর মার্কের মধ্যে খুব একটা আমি বিশাল কিছু ভাবি না। আমি চাই যে আমার ছাত্ররা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা ডব্লিউবিজেই পরীক্ষা দিতে চাইছে তারা যেন কতটা মার্ক পারফেক্টলি পরীক্ষায় অ্যাকিউর করতে পারে, সেটা খুব ইম্পর্টেন্ট। যদিও তাও তোদের যেহেতু অনেকবার প্রশ্ন এসছে যে স্যার কত মার্কসে কত র্যাঙ্ক আসছে, কত র্যাঙ্কে কত মার্কস আসছে ইত্যাদি, আমি তার জন্য তোদের ডেটা এবং 2026-এর এক্সপেক্টেড যে ট্রেন্ড, সেটা ভুল হতে পারে, কারণ কি 26-এর এক্সপেক্টেড জিনিস আর ফ্যাক্ট দুটোর মধ্যে পার্থক্য হয়। কিন্তু 24, 25 এবং 23-এর কি ট্রেন্ড সেটা আমি তোদেরকে দেখাই। যেমন 2025-এর যদি তুই ট্রেন্ড দেখিস তাহলে কিন্তু দেখবি 134-এ লাগভগ 325 র্যাঙ্ক হয়েছে, 125-এ 500-র কাছাকাছি র্যাঙ্ক, আর 124-এ 535, 121-এ 590, 116-তে 780 র্যাঙ্ক, 114-তে 860। 2 নম্বরের মধ্যে কত ডিফারেন্স হয়েছে দেখ, 80টা। 111-এর মধ্যে আবার 940, 104-এ 1275, 96-তে 1800, আর 93-তে 2000, 90-তে 2400 এবং 83-তে লগভগ 3300 র্যাঙ্ক হয়েছে, যেটা কিন্তু 2025-এ ইনফ্লেটেড র্যাঙ্ক। প্রচুর ইনফ্লেশন হয়েছে, ইনফ্লেটেড হয়েছে প্রচুর র্যাঙ্ক, সেটা মাথায় রাখিস। এই নাম্বারে আগে 134-এ এটা বিলো 60 র্যাঙ্ক আসা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি, এসছে 325। অর্থাৎ এটা মাথায় রাখবি, চ্যালেঞ্জ এবং কম্পিটিশন দুটোই কিন্তু বাড়তে শুরু করেছে। 2024-এর যদি র্যাঙ্ক দেখিস তুই, দেখ 746 র্যাঙ্ক হয়েছিল 91.83 নাম্বারে, আর এক র্যাঙ্ক হয়েছিল 185-তে। তো 746 মানে নিয়ার অ্যাবাউট 750 র্যাঙ্ক 91-তে। সেখানে 2025-এ দেখ বাবু যে 91 নাম্বার, সেখানে প্রায় 2400, 2000 থেকে 2400 র্যাঙ্ক হয়েছে। মানে 746 র্যাঙ্ক যেখানে 91 মার্কে, সেই 90-91 মার্কে তোর প্রায় র্যাঙ্ক হয়েছে 2320-র কাছাকাছি। কতটা? 1600 র্যাঙ্ক, প্রায় 1500 সামথিং র্যাঙ্ক ইনফ্লেট করেছে, সেটা মাথায় রাখিস। আর 2024-এর এই যে জিনিসগুলো দেখ, যখন 80-তে লোকে 1500 র্যাঙ্ক করছে, মানে যাদবপুর স্টিল পাওয়ার সম্ভাবনা। 67 নম্বরে 3300, ভালো কলেজ, স্টিল ভালো কলেজ। 60 নম্বরে 5200, এই অবধি মোটামুটি ভালো কলেজ তুই পাবি। 60 নম্বরে ভালো কলেজ পাবি, যেটা কিন্তু এখানে 2025-এ আমার যতদূর মনে আছে, 2025-এ আমার মনে হয় ভালো কলেজ পেতে গেলে ওই 80-র কাছাকাছি পেতে হতো, 60 থেকে সোজা 80। মানে যে 2023-24-এ গিয়ে যে 60 পেয়েছিল, 2025-এ সে যদি 80 না পায়, সেম কলেজ পাবে না। সুতরাং 20 মার্কের ইনফ্লেশন, সেটা মাথায় রাখিস, র্যাঙ্কটা ইম্পর্টেন্ট নয়। এগেন 12 নম্বরে এসেছিল 1,06,979 র্যাঙ্ক, হুইচ ইজ দ্য লাস্ট র্যাঙ্ক। 12 পেয়েছিল মানে সে কিচ্ছু করেনি, চুপচাপ মুড়ি ভাজতে গেছিল। আচ্ছা, 25 আমি ছেড়ে দিচ্ছি, এইগুলো আমি দেখবো না। মোটামুটি আমি যদি 20,000 অব্দি দেখি, 43-44 অব্দি মোটামুটি তুই একটা কিছু পেতে পারিস, বেসরকারি হলেও পাবি একটা। কিন্তু সেটা কিন্তু 2025-এ সেই অবকাশটা তোকে দেয়নি, 2025-এ সেই অবকাশটা কিন্তু তোকে দেয়নি, ঠিক আছে? এরপরে যে 2023-এর যে র্যাঙ্কটা ট্রেন্ড, সেটা দেখ। 130-এ 96 র্যাঙ্ক এসেছিল, মানে এগেইন ইনফ্লেটেড ছিল। 84 মার্কে 707 র্যাঙ্ক এসেছিল, মানে গ্যাপটা অনেক। আর এখানকার ইনফ্লেশনটা আবার একটু অন্যরকম। কিরকম? এখানে 91-তে গিয়ে 746 হয়েছিল, এখানেও কিন্তু 84 মার্কে 707 র্যাঙ্ক, এবং 70
মার্কে 1571 র্যাঙ্ক, মানে এখানে অ্যাব্রাপ্ট, যে টপ করেছে সে এখানে, যে মিডিওকার স্টুডেন্ট তারা এখানে, এই গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। এবং শুধু সেটা নয় 50 মার্কের কাছাকাছি এসে তুই কিন্তু 5000 র্যাঙ্ক করছিস, এবং 36 মার্কে এসে 18, মানে এগেন তোকে বলছি এই ট্রেন্ডটা ঠিক আছে। 2025-এ যেখানে তোকে 80 পেতে হবে, 2024-এ সেখানে তোকে 60 পেতে হবে, আর 2023-এ সেখানে তোকে কত পেতে হতো, প্রায় 37, মানে 20 মার্ক করে ইনফ্লেট করছে। সেই হিসাবে বলবো 2026-এ এসে প্রায় 100 নাম্বারের কাছাকাছি তুই পেলে তবে যাই মোরলেস একটা কলেজ পেতে পারবি। অর্থাৎ এইটাকে মাথায় রেখে আমি একটা এক্সপেক্টেড দিয়েছি 1 থেকে 10, 190 থেকে 200-র মধ্যে আমার থেকে যাবে মনে হচ্ছে। 170 থেকে 190 এর মধ্যে 150 র্যাঙ্ক শেষ হয়ে যাবে। 150 থেকে 170 নাম্বারের মধ্যে পেলে 350, এটা হলে 350 থেকে 2800 র্যাঙ্ক। যদি এটা আমার মনে হয় না এটা হবে, অতটা হবে না, তবে আমি বলবো মোটামুটি তাও 100 থেকে 100-র কাছাকাছি যদি হয় এই পার্টটা থাকবে। আমি এটাকে একটু ভুল বলবো, দিস ওয়ান ইউ শুড নট ওয়ারি অ্যাবাউট। ঠিক আছে, তাহলে আমি তোদেরকে সবাইকে বলবো সবাই টার্গেট কর একটা ভালো কলেজ পাওয়ার জন্য 130+। অর্থাৎ তোদের কাছে এটা নিয়ে আসার একটাই তাৎপর্য হচ্ছে 130+ পাবি, যেখানে ম্যাথসে তুই টার্গেট কর 65, কেমিস্ট্রিতে টার্গেট কর 45, আর ফিজিক্সে টার্গেট কর, ম্যাথসে 60 টার্গেট কর, আর ফিজিক্সে টার্গেট কর 25। এই করে বাবু 130 পেয়ে আয়। অল দ্য বেস্ট বাবু, অলরেডি তোদের আলটিমেট WBG প্রায় শেষ হতে চললো, এবং মিশন 45 ব্যাচও আছে, যেটা কিন্তু তোরা মোটামুটি লোকজন ক্লাস করছে, সেটা আলাদা ব্যাপার। বাট হোয়াটসঅ্যাপ ভালো করে পড়তে থাক WBGতে, আর ভালো র্যাঙ্ক করলে কিন্তু ভালো কলেজ অনিবার্য। আমি এরকম জানি সিইউ থেকেও বাচ্চারা এসে ক্যালিফোর্নিয়া অবধি পৌঁছে গেছে, আর জেইউ থেকে তো যাই অলরেডি। সুতরাং ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে 3-4টে প্রথম সারির যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেখান থেকে পড়েও কিন্তু একটা দারুণ জায়গায় যাওয়া যায়। বলছে না যে আইআইটির মতো অত বড় জায়গা, বাট আইআইটির সমান লেভেল, অলমোস্ট ইকুইভ্যালেন্ট লেভেলেও কিন্তু নিজেকে তৈরি করতে পারিস। অল দ্য বেস্ট গাইস, ভালো থাকিস, দেখা হবে তোদের সাথে আবার পরবর্তীকালে আবার কোনো ইনফরমেশন নিয়ে। টাটা, বাই বাই।